এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। কয়েকদিনে বৃষ্টির জেরে বারুইপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের আশ্রম মাঠ এলাকা জলমগ্ন হয়ে আছে। সেখানকার মানুষদের খুবই অসুবিধার মধ্যে পড়েছে। এতটাই জল আছে যে সাধারণ মানুষ হাঁটতে অসুবিধা হচ্ছে। বাড়িতে বিষাক্ত সাপও ঢুকে যাচ্ছে, আতঙ্কে আছে। এই পরিস্থিতি এলাকার পৌরমাতা অপরাজিতা দাস ও তিনি ও তার বাবা দুর্গা দাস এলাকা পরিদর্শনে যান। তিনি বলেন, এলাকা নিচু জমির জন্য এই অবস্থা হচ্ছে, তবে উঁচু রাস্তাঘাট হবে। বললেন খবর 48 ঘন্টা ক্যামেরার সামনে। এই সম্বন্ধে এলাকার বাসিন্দারা কি বলছে, স্থানীয় পৌরসভার পৌরমাতা অপরাজিতা দাস কি বলছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। আমাদের সমস্যা এখানে রাস্তা নেই, মাটির রাস্তা, আর হচ্ছে আপনার হচ্ছে এক কোমর জল চতুর্দিকে, মানে আমাদের আশ্রম মাঠটা পুরো জলে ভর্তি। লোকের বাড়িতে এত জল হচ্ছে, মানে আমরা নামতে পারছি না, দেখতে তো পাচ্ছি না। আরো মানে এই জল আরো যদি বৃষ্টি আমাদের একটা মহিলা যদি হাঁটুর উপর কাপড় তুলে যায়, রাস্তা সমাজটা কি ভালো লাগে বলুন? মানে ঘরের মধ্যে কি জল ঢুকে যাচ্ছে? ঘরে পুরো মানে কালকে তো যে বৃষ্টিটা হয়েছে, আমার সিঁড়ির তলে পুরো জল ঢুকে যাচ্ছে। ওই দিক থেকে ওই দিকে নামলে এক কোমর জল, ওই পাশটায় পুরো বসাতে হবে। আমি নিজে যতটা পেরেছি রাবিশ ফেলেছি। আমার স্বামী হচ্ছে আপনার হচ্ছে অটো চালায়, পরের অটো, যতটা সম্ভব পেরেছি আমি হচ্ছে রাবিশ ফেলেছি। আমার পক্ষে অসম্ভব, আমি রাবিশ আর ফেলতে পারছি না। আর আমার ঘরে গিয়ে দেখে আসুন গোড়া সাপে হচ্ছে, কারণ আমার ঘর প্লাস্টার করা নেই, আমি পারিনি প্লাস্টার করতে। হ্যাঁ, গোড়া সাপ প্রায় সবাই জানে আমার ঘরে সাপ ঢোকে। আপনার নাম কি? তনুশ্রী গায়। আপনার 4 নম্বর ওয়ার্ড এলাকায় বিভিন্ন জায়গায় মূলত আশ্রম পল্লী থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ওখানে বৃষ্টির পানি জল ওখানে জমে রয়েছে এবং খুব কষ্টের মধ্যে মানুষ বাস করছে, কি বলবেন? হ্যাঁ, এইটা আমি চেষ্টা করছি যাতে এই জল যাতে মানুষের এখানে না জমে, একটা মানে নিকাশি ব্যবস্থা যাতে উন্নত হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি এই জল যাতে তাড়াতাড়ি পাস হয়ে যায় এবং মানুষ সুস্থভাবে বাঁচে। এবং আমরা এখানকার কিছু কিছু রাস্তাও স্যাংশন করেছি। এসব রাস্তা একটু করে দিলে, একটু উঁচু করে দিলে জল জমলেও হ্যাঁ এখান দিয়ে জল মানুষ তবু সুস্থভাবে চলাফেরা করতে পারবে। তাই সেই পরিকল্পনাগুলো যাতে তাড়াতাড়ি সম্পূর্ণ হয় সে চেষ্টা করব এবং মানুষকে জল যন্ত্রণা থেকে যদি তাড়াতাড়ি বাঁচানো যায় সেটাও চেষ্টা করব। এমনি আপনার দেখা যাচ্ছে যে আপনারা অনেক কাজ করেছেন, তার মধ্যে থেকেও যেটা মানুষের যেটা যে ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে এবং বিশেষ করে সাপখোপেরা উপদ্রব রয়েছে। আর আপনার আরও বর্ষাকালে তো আরও সমস্যা, কোমর পর্যন্ত এই ঘরের মধ্যে জল ঢুকে যায়। ফলে এই ক্ষেত্রে মানুষকে আপনারা রিলিফ দেবেন কি? পাম্প চালানো বা কিছু আপনারা কি প্রয়োজনীয় কি? আপনি তো দেখলেন ঘুরে ঘুরে, আমিও দেখলাম আপনার সাথে কয়েকটা হাতে গোনা ঘর হয়তো জল ঢুকে আছে, তাদের লো ল্যান্ড, তাদের মাটি ফেলে উঁচু করতে হবে। উঁচু করলে এই জল যন্ত্রণাটা অনেকটা কমবে। আপনার নামটা? আমার নাম অপরাজিতা দাস, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।